বৃন্দাবনের একটা মাহাত্ম্য আছে মা। বৃন্দাবনে যারা বাস করে তাদের জীবনে হাজার কষ্ট হলেও তারা মেনে নেয়, কিন্তু যদি বৃন্দাবনে গোবিন্দের কোনো কষ্ট হয়, ভগবানের কোনো কষ্ট হয়, তারা কিন্তু সহজে সেটা মানতে চায় না। হ্যাঁ, যেই না শুনেছে যে এই গ্রামের ঈশ্বর তোমাদের গোবর্ধনধারী, কুঞ্জে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি। পুরী গোসাইয়ের কথা শুনে সমস্ত ব্রজবাসীরা এগিয়ে এসেছে। কি বলছো গো? এই যে ও গোসাই, তুমি ঠিক বলছো? হ্যাঁ, আমি ঠিক বলছি, আপনি স্বপ্নে দেখেছি, চলো আমরা সবাই দেখি কোথায় আছে সে। আচ্ছা গোসাই, তুমি যেভাবে যেভাবে স্বপ্নে দেখেছো সেইভাবে আমাদেরকে নিয়ে চলো। বেশ, এবার পুরী গোসাই কি করেছে, সমস্ত ব্রজবাসীকে নিয়ে ওই জঙ্গলের ভিতর যাবে মা, কিন্তু এত পরিমাণে ঘন জঙ্গল, ভিতরে যেতে পারছে না, মানুষ যাওয়ার মতো পরিস্থিতি নেই। তখন পুরী গোসাই বললেন, এক কাজ করো, তোমাদের কাছে যদি ধারালো কোনো অস্ত্র থাকে, যদি থাকে কোদাল কোঠারি, যা যা আছে সব নিয়ে এসো। বৃক্ষ মানে গাছ কাটতে কাটতে আমরা ভেতরে যাব। বেশ, ও গোসাই ঠিক বলছো তো? হ্যাঁ। এই পথে যাব তো? হ্যাঁ, এই পথে। এবার সবাই মিলে ব্রজবাসীরা কোদাল কোঠারি নিয়ে এবার গাছ কাটতে কাটতে ভেতরে যাচ্ছে। পুরী গোসাই বললেন, শোনো, শুধু হাতে কাজ করলে হবে না, মুখে তার নাম জপ করতে থাকো। সবাই বলো, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপাল জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপাল জয় নন্দলালা, জয় নন্দলালা যশোদা দুলালা, জয় নন্দলালা যশোদা দুলালা, জয় নন্দলালা যশোদা দুলালা, জয় নন্দলালা যশোদা দুলালা, জয় গোবিন্দ জয় গোপালা, ও জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোপাল যশোদা দুলালা। জয় গোপালা যশোদা দুলালা। গাছ কাটতে কাটতে ভিতরে গেছে। পুরী গোসাই বললেন, দাঁড়াও, আর কেটো না, আর অস্ত্র প্রচার করো না, নিশ্চয়ই এখানেই পাওয়া যাবে। দেখছি ছোট্ট একটা কুঞ্জ মা, সেই কুঞ্জের মধ্যে যাবে কে, সেখানে প্রবেশ করবে কে? সমস্ত ব্রজবাসীরা বলছে, এই যে শোনো শোনো, ও ঠাকুর তুমি যাও, আমরা যেতে পারবো না। পুরী গোসাই এই কথা শুনে এবার নিজে গিয়ে তার ভিতরে নিজের হাত দিয়ে, মা গভীর জঙ্গল তো, নোংরা আবর্জনা লতা পাতায় ভরা, সেখানে গিয়ে হাত দিয়ে খুঁজছে আর মুখে গাইছে, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোপাল যশোদা দুলালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোপাল জয় নন্দলালা, জয় গোবিন্দ জয় গোপালা। যেই না ওই যে একটা হাত উপরে আছে, হাতে যেই না হাত ঠেকেছে, চিৎকার করে উঠেছে পুরী গোসাই, পেয়েছি পেয়েছি, আমি পেয়েছি, ওগো তোমরা শিগগিরই এসো, আমি পেয়েছি, এই তো গোপাল, গোপালের হাত, এই দেখো আমার হাতে স্পর্শ হয়েছে, তোমরা সবাই এসো, এক্ষুনি তাকে বাহির করতে হবে। বলছি পুরী গোসাইকে, বলছি দেখো দেখো ঠাকুর, আমরা পারবো না, ওর ভিতরে যেতে পারবো না। মা বহুদিন ধরে আছে তো, মাটির তলায় চাপা পড়ে গেছে, অর্ধেকটা মাটির তলায় চাপা পড়ে গেছে। এখন পুরী গোসাই তুলতে পারছে না, যেহেতু তার বয়স হয়েছে, কিন্তু তথাপিও তুলতে হবে, জোর করে তুলছে আর মুখে গাইছে কি, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপালা, গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ। উফ কি ভার! ভগবান যদি না ওঠে, কার সাধ্য আছে তাকে তোলার? জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপালা, গোপাল জয় এত ভার, জয় গোবিন্দ তুলতে পারছি না, গোপাল, কি কষ্ট! কিন্তু উপায় কি? জয় গোবিন্দ। কোনো রকমে মা ওই মুখে বলছে, আর নামেই যেন তার শক্তি, নাম বলছে আর তুলছে, তুলতে তুলতে কোনো রকমে তুলেছে, তুলে কুঞ্জের বাইরে এসে যেই না একটা পরিষ্কার জায়গা পেয়েছে, সেখানে উফ, সম্ভব? বয়স হয়েছে তো, আমার দ্বারা কি সম্ভব বাবা? পারবো না। শোনো, গোপালকে বাহির করে এনেছি, এবার তোমাদের দায়িত্ব তাকে ওই পর্বতের উপরে নিয়ে যাওয়া। কিন্তু শোনো, এই যাত্রার দ্বারা হবে না, যাদের গায়ে একটু জোর আছে, বলিষ্ঠ ব্যক্তি যারা, তাদেরকে ডেকে নিয়ে এসো। ভগবান কি মা ইচ্ছা করলে নিজে উঠতে পারতেন না? হালকা হতে পারতেন না?
আজ তার মনের বাসনা ভক্তের কাঁধে চেপে ওই গিরি গোবর্ধন পর্বতে উঠবেন। তাই গৌর হরি বল। তার বাসনা ভক্তের কাঁধে উঠে যাবে, তাই এত ভার হয়েছে তাকে তোলা যাচ্ছে না। এখন বলিষ্ঠ বলিষ্ঠ ব্যক্তি তাদেরকে ডাকা হয়েছে, সবাই মিলে এসে এবার গোপালকে সবাই মিলে ধরে ওই পর্বতের উপরে তুলছে। মহাজন বললেন পদাবলিতে, মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিলা, মহা মহা বলিষ্ঠ লোক একত্রে করিলা, আহা মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিলা, ওই না মহা মহা করি শুনো একত্র করিয়া, পর্বত পরে গেল পুরী, পর্বত পরে গেল ওই না পর্বত পরে গেল পুরী, দেখো ঠাকুর লইয়া, আহা ঠাকুর লইয়া, ওই না ঠাকুর লইয়া, ঠাকুর লইয়া, ঠাকুর লইয়া পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, ওই না পাথরের সিংহাসনে ঠাকুর বসাইলা, ওমা পর্বতের উপরে উঠেছে, এবার তাকে তো বসাতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। তা প্রতিষ্ঠা করতে গেলে তার আগে থাকার জায়গা, বসার জায়গা করতে হবে। একটা সুন্দর পাথরের উপরে তাকে বসিয়েছে, কিন্তু বসালে কি হবে, পিছন দিকে সে তো পড়ে যাবে, পিছন দিকে কি করবে? মহাজন বলছে দেখো পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, বড় এক পাথর পৃষ্ঠে, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব কইল, আহা অবলম্ব কইল, আমার অবলম্ব কইল, অবলম্ব কইল। কি করলেন? একটা পাথর পিছনে দিলেন আর একটা পাথর তার উপরে বসালেন। কেমন হলো মা? চেয়ারের মতো হয়ে গেল তো। এখন চেয়ারের মতো হবার পর এবার গোপাল বসেছে। পুরী গোসাই বললেন শোনো, বহুদিন যিনি মাটির তলায় ছিলেন তাকে যখন প্রতিষ্ঠা করব, এবার বসানো তো হলো, সারা গায়ে অনেক দিনের নোংরা, অনেক দিনের ধুলো কাদা সব জমে আছে, তাই দেরি না করে সমস্ত ব্রজমাইদের বললেন তোমরা যাও, তোমরা শিগগিরই যাও, গোবিন্দ কুণ্ড থেকে জল নিয়ে এসো। এবার জল নিয়ে আসছে, মা স্নান করাতে হবে, তা জল নিয়ে আসতে গেছে সমস্ত ব্রজমাইরা, তাদের আর আনন্দ ধরছে না, কারণ তাদের ভগবান, হ্যাঁ, গিরি গোবর্ধন পর্বতের উপরে গোপাল আজ প্রতিষ্ঠা হচ্ছে, ব্রজমাইদের আনন্দ ধরছে না। তারা সবাই মিলে চললেন গোবিন্দ কুণ্ডি একে একে কলসি নিয়ে। নবশত ঘটি জল আজ কইল উপনীত, শত ঘট জলে আজ কইল উপনীত, নব শত ঘট জালানি কইল উপনীত, শত ঘট জলে আজ কইল উপনীত, নবশত ঘট, শত ঘট মানে 100, নব মানে নূতন, নূতন ঘট ভরে ভরে 100 কলস জল ওই পর্বতের উপরে তুলছে। নবশত ঘটে জলে আজ কইল উপনীত, শত ঘট জলে আজ কইল উপনীত, নব শত ঘট জালানি কইল উপনীত, নানা বাদ্য ভেরি বারে শ্রী গুণ গাই গীত, নানা মায়েরা উলুধ্বনি হরিব, গুণ গাই গীত, নানা বাদ্য ভেরি বারে শ্রী গুণ গাই গীত, নানা বাদ্য ভেরি বারে শ্রী গুণ গাই গীত। মাগো নানাবিধ বাদ্যযন্ত্র বাজছে, আজ আর আনন্দ ধরছে না, গিরি গোবর্ধনে গোপাল স্থাপিত হচ্ছে, তাই সমস্ত যন্ত্র বাদ্যযন্ত্র বাজছে, আর সেই বাদ্যযন্ত্রে আনন্দিত হয়ে ব্রজমাইরা সবাই গাইছে, কেহ নাচে কেহ গায় রে, আরে কেহ নাচে কেহ গায় রে, ওই না কেহ নাচে কেহ গায়, ওই না কেহ নাচে কেহ গায়, কেহ ধুলায় গড়াগড়ি, ব্রজরমণী গণ করে করে হুলাহুলি, ব্রজরমণী হরি বল। করে হুলা হুলি, ওই বজরঙ্গী গণ করে হুলা হুলি, বজরমণি গণ তারা করে হুলা হুলি, নব শত ঘট জালানি কইল উপনীত,
হইল উপনীত। 100 ঘট জল ওই পর্বতের উপরে। গোপালের স্নান হয়ে গেল। আমার স্নানের পরে কি চাই? পুরী গোসাই বললেন, হে ব্রজবাসী, তোমরা দেরি না করে গোপালের সেবার ব্যবস্থা করো। এবার সমস্ত ব্রজমাইরা দেখতে দেখতে সমস্ত বৃন্দাবনে কানে কানে খবর চলে গেল যে গিরি গোবর্ধন পর্বতে গোপাল প্রতিষ্ঠা হচ্ছে। আর সমস্ত ব্রজমাইরা যার মনে যা চায় সবাই নানাবিধ রন্ধন করে নানাবিধ ব্যঞ্জন নিয়ে আসছে। মহাজন বললেন, দেখো রাশি রাশি রুটি, স্তূপে স্তূপে অন্ন, দেখলে যেন মনে হচ্ছে অন্নকূট। আমা অন্নকূট মানে অন্নের একটা পর্বত তৈরি হয়েছে। হ্যাঁ, বলছি একটা পর্বত তৈরি হয়েছে, অন্নকূট। এখন এই অন্নকূট যখন তৈরি হলো, অনেক অনেক মূল্যবান মানে সেবার বস্তু, অনেক মাখন, ক্ষীর, হ্যাঁ নানাবিধ যা কিছু আছে। এবার সুন্দর করে প্রভু আমার সেবা করবেন, বহুদিন পর সেবা করবে। পুরী গোসাই দেরি না করে এবার নিবেদন করলেন। হ্যাঁ, যখন নিবেদন করছে মা নানাবিধ সেবার বস্তু পুরী গোসাই নিজে হাতে নিবেদন করলেন। মাধবেন্দ্র পুরী আজ নিবেদন কইল, বহুদিনের খোদাই গোপাল সকলে খাইল। বহুদিনের পরে গোপাল সকলে খাইল। অনেক ঘট ভরি দিল সুবাসিত জলে, বহুদিনের পরে গোপাল খাইল সকল। বহুদিন পরে গোপাল খাইল সকল। নিবেদন করেছে, নিবেদন করে বাইরে এসেছে। আর ভগবান বহুদিন পর এত ভালো ভালো ব্যঞ্জন রন্ধন ভোগ পেয়ে আজ মনের সুখে প্রভু আমার সব সেবা করছে। আর ভক্তরা পিছনে কি করছে? তারা খোল করতাল নিয়ে প্রভু যে সেবা করছে তাই ভজন করছে মা। সেবার সেবা হচ্ছে, তাই আমরা সবাই মিলে একবার, যেহেতু ভোগ নিবেদন করলে আমাদের অনেকেই আছে আপনারা জানেন যে ভোগারতির ভজন গাইতে হয়, তো সেবা হচ্ছে, এদিকে ভগবান সেবা করছে আর পিছন দিকে সমস্ত ভক্তরা মানে মন্দিরের বাইরে সবাই গাইছে, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী। ভজ গোবিন্দ গোপাল গিরিধারী। আর গিরিধারী গোবর্ধন ধারী, গিরিধারী গোবর্ধন ধারী। আর গোবর্ধন ধারী জয় জয় বংশীধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ ভজ গোবিন্দ গোপাল গিরিধারী। এবার কি হলো মা? নিবেদন করে বাইরে বসে আছে। কিছুক্ষণ পর যেই না মন্দিরের ভিতরে প্রবেশ করেছে পুরী গোসাই, প্রবেশ করে দেখছে একটা থালাতেও প্রসাদ নেই। প্রভুর সামনে দাঁড়িয়ে বলছে, তুমি এটা কি করলে দয়াময়? সব প্রসাদ খেয়ে নিলে। পিছনে কত ভক্তরা দাঁড়িয়ে আছে, বাইরে আমি তাদেরকে দেব কি? এ তুমি কি করলে? একটু তো রাখতে পারতে, তুমি সব খেয়ে নিলে, ওদের আমি বলবো কি? হ্যাঁ, যাক, যা করেছো ভালোই করেছো, আমি কিছু জানি না, আমি চললাম বাইরে, সব থালা এখানেই থাকবে, তোমার যা ভালো লাগে তুমি তাই করবে। এই বলে যেই না বাইরে বেরিয়ে গেছে, ভক্তরা বলছে কি ব্যাপার? বলি, ও গোসাই আমাদের প্রসাদ দাও। প্রসাদ নেই, প্রসাদ নেই। সে কি কথা? প্রসাদ কি হলো? যা হওয়ার তা হয়ে গেছে। আরে কি হয়েছে বলো? বললাম তো যা হওয়ার তা হয়েছে, প্রসাদ আর নেই। হায় হায়, বলি গেল কোথায় প্রসাদ? এদিকে করুণাময় গোবিন্দ মনে মনে চিন্তা করলেন,
আমার ভক্তরা কত কষ্ট করে আমার জন্য ভোগ রন্ধন করে এনেছে, ওরা তো একটু প্রসাদ পাবে। তাই তিনি কি করলেন, তার দৃষ্টি দিয়ে প্রত্যেকটি থালায় আবার সব সাজিয়ে দিলেন। নিতাই গৌর হরি বল। তো ভগবান সেবা যেমন করেন, কি সেবা করেন, আপনি যা দিচ্ছেন সেটা বড় কথা নয়, হৃদয় দিয়ে যে সেবাটা দিয়েছেন, আজ আমার প্রভু তৃপ্তি ভরে সেবা করেছে। এখন পুরী গোসাই যেই না মন্দিরে দরজা খুলেছে মা, দেখছে আবার থালায় সব প্রসাদ সাজানো। সেই সকল প্রসাদ সবাইকে বিতরণ করলেন। তাহলে মা প্রতিষ্ঠা হলো। এইভাবে 2 বছর ধরে অন্নকূট হয়েছিল ওই গোবর্ধনের উপর। অন্নকূট 2 বছর, মানে মনে করুন আপনারা যেমন এখানে এসেছেন, আজকে যদি গোপালের সেবার দায়িত্ব একজন নিয়েছে, অন্যান্য ভক্তরা প্রসাদ পেয়ে তার মধ্যে কোনো ভক্ত বলে বসলেন, এই যে ও গোসাই, কালকে গোপালের সমস্ত সেবার দায়িত্ব আমার খরচ। সেদিন আবার যদি কেউ দিল, পরের দিন আর এক ভক্ত বলে বসলেন, বিদেশ থেকে দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে, কেউ না কেউ এক একদিন করে দায়িত্ব নিচ্ছে যে আজকে অন্নকূটের যা খরচ খরচা আমি বহন করব। এইভাবে প্রতিদিন ভক্তরা সেবা দিতে দিতে 2 বছর কেটে গেছে। ওই অন্নকূট চলেছে 2 বছর ধরে। তারপরে পুরী গোসাই মনে মনে ভাবছে, এইভাবে যদি আমি এই মন্দিরে বাধা পড়ে যাই তাহলে তো আমার আর তীর্থ ভ্রমণ হবে না। তাই চিন্তা করলেন কি করব, গোপালের সেবার দায়িত্ব কাকে দেব। কিন্তু বিদেশ থেকে যারা এসেছে মা, তাদের মধ্যে 2 সাধুকে বললেন, তোমরা কি গোপালের সেবার দায়িত্ব নেবে? তারা বললেন নিশ্চয়ই নেব। তাহলে আজকে থেকে তোমরা দুজনে গোপালের সেবার দায়িত্ব বহন করো। তারা কি করেছে মা, প্রতিদিন ওই সেবার দায়িত্ব নিয়েছে, প্রতিদিন সেবা দেবে। আজ পুরী গোসার মনে আনন্দ যে গোপালের সেবার ব্যবস্থা করেছি, তাকে প্রতিষ্ঠা করেছি, সে প্রতিষ্ঠা চেয়েছিল, তাকে প্রতিষ্ঠাও করেছি, আবার তার সেবার ব্যবস্থাও করেছি। আজ আমি মুক্ত, আর আমার কোনো চিন্তা নেই, এবার আমি আর তীর্থ ঘুরব না। তাই গৌর হরি বল। কিন্তু ভগবান তো ভক্তকে ছাড়া থাকতে পারেন না। হরি বল। কি হয়েছে মা, ওই যে বটবৃক্ষের তলায় কোনো রকমই চোখের পাতা বন্ধ করেছে। নিতাই গৌর হরি বল। যেই না ঘুমিয়ে পড়েছে, মানে মধ্যরাত, হঠাৎ প্রভু স্বপ্ন দেখাচ্ছে, মাধব, দয়াময়, মাধব, মাধব, তোমার কাছে আজ আমার আর একটা চাওয়া। কি প্রভু, তুমি তো প্রতিষ্ঠা চেয়েছো, আমি তো প্রতিষ্ঠা করেছি তোমায়, এরপরে আবার কি চাই তোমার? বলো, তুমি আমায় যা বলবে আমি তোমায় তাই করব। কি চাই প্রভু? ভগবান বলে উঠলেন, বললেন, শোনো মাধব, জানো মাধব, বহুদিন ওই মাটির তলায় থেকে সর্ব অঙ্গে আমার জ্বালা যন্ত্রণা। গোপাল কহে, মাধব আমার অঙ্গের তাপ নাহি যায়, মলয়জ চন্দন আনো, তবে কবে সে জুড়ায়। মলয়জ চন্দনে আনো, তাপে তবে সে জোড়ায়। গোপাল কহে, মাধব আমার অঙ্গের তাপ নাহি যায়, মলয়জ চন্দন, একটা চন্দনের নাম আছে মলয়জ, শীতল চন্দন, ওই চন্দন এনে আমার অঙ্গে দাও, তবে আমার এই তাপ দূরীভূত হবে। প্রভু, সে কোথায় পাবো আমি বলে দাও। বললেন, সেটা মলয়জ চন্দন আনো, নীলাচল হইতে, অন্য হইতে নাহি তুমি যাও হে তুরিতে। অন্য হইতে নাই, তুমি যাও হে তুরিতে। ওমা, বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে পুরী গোসাই। প্রভু আবার বললেন, কত পরীক্ষা দেখুন, ভক্তকে ভগবান পদে পদে পরীক্ষা করে, প্রতিটা মুহূর্ত পরীক্ষা করে। চলার শক্তি নেই যার, তাকে বললেন, তুমি পুরী ধাম থেকে মলয়জ চন্দন আর কর্পূর নিয়ে এসে আমার অঙ্গে মাখাও, তবে আমার জ্বালা মিটবে। তিনি তো পারতেন মা, যে প্রভু বলেছেন, স্বপ্নে দেখেছি, তা ভক্ত তোমরা গিয়ে একটু পুরী ধাম থেকে নিয়ে এসো। তিনি ভাবলেন, না, প্রভু আমাকে আদেশ করেছে, মানে আমাকেই যেতে হবে।
যেমন করেই হোক, এটাই হচ্ছে সেবা, এটাই হলো প্রকৃত সেবা। আমাকে বলেছে, ভগবান বলেছে, অর্থাৎ আমাকে সেটাই করতে হবে। গুরুদেব যদি কোনো কথা বলে সেই কথা রক্ষা করতে হয়, পালন করতে হয়। গুরু যেটা বলবে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। হ্যাঁ, আমরা কি করি? আমরা গুরু বাক্য লঙ্ঘন করি। গুরুদেব যা বলেন ওই যেদিন বলেন সেদিনই শুনি, গুরুদেব যে মন্ত্র দেন সেটাই আমাদের জপ করা হয় না। মাথায় রাখবেন, সাধু মহন্ত যারা, তারা যেটা বলবে সেটা তোমাকে পালন করতে হবে, তবেই তো তুমি ফল পাবে। আর তার কথাকে বিশ্বাস করতে হবে। তিনি বলেছেন মানে এটাই সত্য, এটাই সত্য, যাচাই করা নয়, যাচাই করতে নেই। দেখুন, যখন 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ তার মাতার গর্ভে ছিল, তখন কিন্তু হিরণ্যকশিপু যে গিয়েছিল পর্বতের উপরে বসে বসে সাধনা করছিলেন। সেই সময় দেবতারা সবাই মনস্থির করেছিলেন যে হিরণ্যকশিপুর আমাদের এই দেবতাদের উপরে অত্যাচার করছে, তার ঔরসজাত সন্তান কয়দুর গর্ভে আছে, সে যখন বাহির হবে না জানে আমাদের আরও কি বিপদ হবে। তাই আজ যখন হিরণ্যকশিপুর ঘরে নেই, এই ফাঁকে ওই কয়দুর গর্ভে যে জন্ম নিচ্ছে ওই তার ঔরসজাত সন্তান, চলো আমরা সবাই গিয়ে তাকে মেরে আসি, মানে হত্যা করে আসি। যেই না এসেছে বাবা সবাই, সমস্ত দেবতারা, দেবর্ষি নারদ দাঁড়িয়েছিলেন, বললেন, শোনো, এর গর্ভে যে জন্ম নেবে সে সাধারণ মানুষ নয়, সে পরম ভক্ত। এই যে একটা কথা বলে দিলেন, একটা কথাতেই কিন্তু তারা মাতা কয়ধুকে 3 বার প্রদক্ষিণ করে সমস্ত দেবতারা চলে গিয়েছিলেন ওই মুনিবরের একটা কথা শুনে। আমরা হলে কি করতাম? যাচাই করতাম, কি বলতাম? তোমার কথা কি করে বিশ্বাস করব? প্রমাণ কি আছে? কে বলবে যে তার পেটে একজন সাধু ভক্ত জন্মাবে না কোনো অসুর জন্মাবে? প্রমাণ দেখাও, আমরা যাচাই করতাম। কিন্তু এই যে মুনিবর বললেন তার কথাই তারা শুনলেন। হ্যাঁ, গর্ভে ভক্ত আসছে মানে ভক্ত আসছে, আর কোনো কথা নয়, এক কথাতেই চলে গেলেন। তা এটাই মা, ভগবান বলো, সাধুগুরু বৈষ্ণব বলো, তোমাকে যে যা বলবে সেটা তোমাকেই পালন করতে হবে, বিশ্বাস করতে হবে। স্বপ্নে যখনই দেখেছে যে প্রভু আমাকে বলছে তুমি স্বয়ং নিজে যাবে, কেউ যেন না যায়, বেশ তাই হবে প্রভু, আমি যাব। দেরি না করে এবার পুরী গোসাই ওই বৃন্দাবন থেকে নীলাচলের পথে যাত্রা করেছে, আর মুখে গাইতে গাইতে যাচ্ছে, গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের সুধা। বিশাখা মা, কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের সিধা। শ্রীরাম সুদাম সখা কঠের রাখা। ওই না শ্রীদাম সুদাম শাখা উঠেরি রাখাল, অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল যশোদার নয়নে তুমি ননিচল, নন্দ দোলার তুমি আনন্দ কিশোর। ওই না যশোদার হৃদয়ে তুমি ননিচ, নন্দ দোলার তুমি আনন্দ
গিরিধারীর নাম জপ করতে করতে পুরী গোসাই নীলাচলের পথে যেতে যেতে ওই বালেশ্বরে মা, ওই রেমুনাতে এসে যেই না দাঁড়িয়েছে, মনে মনে ভাবছে, আহা, এসেছি যখন নীলাচলে যাওয়ার পথে রেমুনার গোপীনাথকে না হয় একবার প্রণাম করে যাই। সাধু মানুষ তো মা, তাই যাওয়ার পথে মন্দির দেখে ভাবছে যাই একবার একটু প্রণাম করে আসি। তাই যখন ওই রেমুনার মন্দিরে গেছে মা, তখন সন্ধ্যা হয়ে গেছে। আর যেই না সন্ধ্যা হয়ে গেছে, প্রণাম করবে মানে যাবে মন্দিরে গিয়ে প্রণাম করতে যাবে, হঠাৎ মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। যেই না বন্ধ হয়ে গেছে, জিজ্ঞাসা করছে পুরী গোসাই, এই যে অপূজারী, সন্ধ্যাবেলা ঠাকুর ঘরের দরজা কেউ বন্ধ করে, বন্ধ করলে কেন? পূজারী বলছে, জানো না, এই সময় গোপীনাথের ভোগ নিবেদন করা হয়। সে কি, সন্ধ্যাবেলা ভোগ নিবেদন হয়? কি ভোগ নিবেদন হয় শুনবে? শোনো, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি নাম, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না, আর সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি নাম, দ্বাদশমীতে পাত্র ভরি অমৃত সমান। দ্বাদশমীতে পাত্র ভরি অমৃত সমান। দ্বাদশ মানে মা 12টা পাত্রে প্রতিদিন ওই সন্ধ্যাবেলায় অমৃত ভোগ হয়। হ্যাঁ, তা বলছি দ্বাদশমীতে পাত্র ভরি অমৃত সমান। ওই না দ্বাদশীতে পত্র ভরি অমৃত সমান। শোনা, গোপীনাথের ভোগ বলি প্রসিদ্ধ যাহা, গোপীনাথের ভোগ পাই প্রসিদ্ধ যাহা, পৃথিবীতে এই ছে ভোগ কাহা নাহিয়া, পৃথিবীতে এইছে ভোগ কাহা নাহি আহা পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহিয়া, আর পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর। নাই তুলনা, নাই তুলনা, আহা নাই না তুলনা, না নাই তুলনা, এই ক্ষীরের নাই তুলনা, ও এই ক্ষীরের নাই তুলনা, বলি কোথাও পাবে না, কোথাও পাবে না, কোথাও পাবে না, কোথাও পাবে না, এই অমৃত কেলি ভোগে কোথাও পাবে এই না, নাই অমৃত কেলি ভোগে কোথাও পাবে না, আহা পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহিয়া। পৃথিবীতে হইছে ভোগ কাহা নাহিয়া। সন্ধ্যায় 12টি মাটির পাত্রে করে অমৃত ভোগ দেওয়া হয় গোপীনাথের। এই ভোগ এতটাই বিখ্যাত, পৃথিবীতে এই অমৃত ভোগ আর কোথাও পাওয়া যায় না, এমনই বিখ্যাত। হ্যাঁ, তা তখন এই কথা শুনে পুরী গোসাই মনে মনে ভাবছে, বাবা, আহা, যদি একটু এর স্বাদ পেতাম তাহলে বৃন্দাবনে গিরিধারীকে রন্ধন করে খাওয়াতাম। এই যে মনে ভেবেছে না মা, মন্দিরে গোপীনাথ অন্তরে জানতে পেরেছে। এদিকে পুরী গোসাই ভাবছে, ছি ছি, আমি লোভ করলাম, এটা তো আমার উচিত হলো না। আমি তো প্রতিজ্ঞা করেছিলাম আমি অযাচক বৃত্তি পালন করি, কারোর কাছে কিছু চেয়ে খাবো না, কিন্তু আজ আমার মনে লোভ জন্মালো কেন? এটা তো প্রকৃত লোভ নয় মা। নিজে যদি স্বাদ পাবে তবে রন্ধন করে গোপালকে খাওয়াবে, এটা তো কোনো লোভ নয়, এটাও তো সেবা। কিন্তু তথাপিও দেখুন কেমন ত্যাগ তার। মনে মনে ভাবছে, ছি, আমার মনে লোভ জন্মালো, আমার পাপ হয়ে গেল, এ আমি কি করলাম? আমি না না, এখানে আমি আর থাকবো না, আমার অপরাধ হয়ে গেছে, আমি চলে যাই, আর থাকা যাবে না। আর গোপীনাথের প্রণাম করা হলো না, চলে গেল। রেমুনার শেষ প্রান্তে একটা ফাঁকা হাটের মধ্যে, সেখানে কোনো বাজার নেই, ফাঁকা হাটে একটা বৃক্ষের তলায় বসে বসে কৃষ্ণ নাম করছে। আর এই যে ভগবান গোপীনাথ, সে যে ভক্ত মনে আশা করেছে, প্রভু কি করেছেন মা, প্রতিদিন পূজারী 12টা পাত্রে করে অমৃত দেয়, আবার নিবেদন করার পর যখন আচমন করে ফিরিয়ে নিয়ে আসে, গুনে গুনে 12টা বের করে নিয়ে আসে। মানে দেওয়ার সময় গুনে গুনে 12টা দেয়, আবার বের করার সময় গুনে গুনে 12টা বের করে প্রসাদ সবাইকে দিয়ে দেয়। কিন্তু আজ দেখুন ভগবানের কি লীলা, আজ গুনে গুনে 12টা পাত্রে অমৃত দিয়েছে, কিন্তু বের করার সময় আজ আর গোনা হয়নি।
আজ আর গোনা হয়নি, 11টা পাত্র বেরিয়ে এসেছে, একটা পাত্র সেখানে আর নেই। এদিকে পূজারী কি করেছে, ভোগ নিবেদন করে প্রভুকে শয়নে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ঠিক মধ্যরাত্রে প্রভু স্বপ্ন দেখাচ্ছেন, ওঠো হে পূজারী, দ্বার করো বিমোচন, ক্ষীর এক লুকায়েছি ওই সন্ন্যাসীর কারণ। ক্ষীরে লুকাইয়েছি ওই সন্ন্যাসীর কারণ। উঠো হে পূজারী, দ্বার করো বিমোচন, দরজা খোলো। আমার বস্ত্রের তলায় একটা ক্ষীরের পাত্র আছে, দেরি না করে এই ক্ষীর ওই রেমনার শেষ প্রান্তে আমার এক ভক্ত বসে বসে আমার নাম করছে, যাও তাকে দিয়ে এসো। পূজারী স্বপ্নের মধ্যে প্রভুর এই কথাটা শুনে ঘুম থেকে উঠে স্নান করে যেই না দরজা খুলেছে, হঠাৎ দেখছে গোপীনাথের যে পরনে ওড়না আছে, ওই ওড়নার পিছনে একটা ক্ষীরের পাত্র লুকানো আছে। সেই ক্ষীরের পাত্রটা হাতে করে নিয়ে বলছে, দয়াময়, এ তোমার কেমন লীলা, সে কেমন ভক্ত যার জন্য তুমি ক্ষীর চুরি করে রেখেছো। মাথায় করে নিয়ে পূজারী ছুটতে ছুটতে অন্ধকার রাত্রে চিৎকার করে ডাকছে, কে আছো, কোথায় আছো, মাধবেন্দ্রপুরী, যার লাগি গোপীনাথ গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছে, তুমি কে? মাধবেন্দ্রপুরী কৃষ্ণ নাম গাইতে গাইতে হঠাৎ সেই কথা শুনতে পেয়ে বললেন, আমি মাধবেন্দ্রপুরী বসি এইখানে। সেই পূজারী এসে বললেন, তোমার সম ভাগ্যবান নাহি ভুবনে। তোমার সম ভাগ্যবান নাহি ভুবনে। এই দেখো, তোমার জন্য ক্ষীর চুরি করেছে গোপীনাথ, খেয়ে নাও। অবাক ক্ষীরের পাত্রটা হাতে করে নিয়ে কাঁদছে দয়াময়। তুমি আমার জন্য ক্ষীর চুরি করেছো। ক্ষীর হাতে নিয়েছে, মাগো এ জগতে আমরা যেমন, যদি কেউ আমাদের সুনাম করে আমাদের গর্ব হয় না, হ্যাঁ? যেন মনে হয় আরো যদি সবাই আমার নাম সুনাম যশ খ্যাতি দেয় আরো খুশি হব। আমরা আমাদের যশ খ্যাতি পাওয়ার জন্য আমরা আশা করে বসে থাকি, কেউ আমার নাম গুণগান করুক, কেউ আমাকে বাহবা দিক, আশা করি আরো বলুক, আরো বলুক, আরো বলুক। কিন্তু আজ যখন পুরী গোসাইয়ের কাছে এসে বললেন, তোমার জন্য ক্ষীর চুরি করেছে, পুরী গোসাই মাথা নিচু করলেন। হায় হায়, পাছে যদি কেউ জানতে পারে, সবাই এসে আমাকে না জানি কত বাহবা দেবে, তাতে আমার অহংকার হবে না। কি করেছে মা, ওই ক্ষীরের পাত্র থেকে যৎ কিঞ্চিত মানে সামান্য একটুখানি নিজের জিহবায় দিয়েছে। পেয়েছে মানেই যে সব খেয়েছে তা নয়, সামান্য একটুখানি নিজের জিহবায় দিয়ে স্বাদটা উপভোগ করলেন। স্বাদ কেমন স্বাদ, ওই সামান্য একটুখানি নিজের জিহবায় দিয়ে বাকি ক্ষীর সারা শরীরে মাখতে শুরু করলেন। আর কাঁদছে, আর বলছে, দয়াময় বলো এমনই কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়া
গো দয়াময় কবে বাহাবে বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ও গো দয়া কবে বা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময় কবে হবে। কবে করুণা কবে করুণা করুণা করে কবে করুণাময়, কবে করুণাময় করুণা হবে। দেখাবা দেবে করুণা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময় কবে হবে। বলো এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ, বলো এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে। এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, এমন কৃষ্ণ প্রেম, বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে, কবে বা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে